হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজ অনেক দিন পরে তোমাদের ভিডিও দিচ্ছি। আজকে আমি ক্লাস 7 চ্যাপ্টার 1 পুরো পাঠের পুনরালোচনার পেজ নাম্বার 3 থেকে শুরু করব। এখানে বলেছে উজ্জ্বলবাবু অফিস থেকে 50,000 টাকা পেয়েছেন। তিনি অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে দান করলেন। বাকি টাকার 1/5 অংশ বাগানের বেড়া দিতে খরচ করলেন। অবশিষ্ট টাকার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা দিলেন এবং বাকি অর্ধেক নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন। উজ্জ্বলবাবু কোথায় কত টাকা দিলেন বা রাখলেন তার হিসেব করি। প্রথমে আমাদের অঙ্কটা ভালো করে বুঝতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। উজ্জ্বলবাবু অফিস থেকে 50,000 টাকা পেয়েছিল। তার অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে দান করেছেন। তাহলে 50,000-এর অর্ধেক মানে হাফ, মানে 1/2 অংশ। 1/2 অংশ প্রাথমিক বিদ্যালয়ে দান করেছেন, সেটা আমরা আগে পার করে নেব। প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন 50,000 টাকার অর্ধেক, মানে 50,000 টাকার 1/2 অংশ। এবার 50,000 টাকার 1/2 অংশ, কোনো কিছুর এত অংশ মানে সেটা ইন্টু সেই ভগ্নাংশটা হয়। তাহলে 2 দিয়ে যদি 50-কে কাটি 25,000, তাহলে 25,000 টাকা সে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে দান করে দিয়েছেন। ওকে, এবার এই 25,000 টাকা দান করে দেওয়ার পর তার বাকি কত টাকা থাকলো? সে 50,000 টাকা পেয়েছিল, সেখান থেকে 25,000 টাকা দান করে দিয়েছে। তাহলে বাকি থাকলো 50,000 মাইনাস 25,000 সমান 25,000 টাকা বাকি থাকলো। এবার এই বাকি টাকার 1/5 অংশ বাগানের বেড়া দিতে খরচ করেছেন। বাকি টাকার মানে 25,000 টাকার 1/5 অংশ, তাহলে কোনো কিছুর এত অংশ মানে এটা ইন্টু সেই ভগ্নাংশটা হবে। তাহলে বাকি টাকার 1/5 অংশ মানে হচ্ছে 25,000 টাকার 1/5 অংশ, তার মানে হচ্ছে 25,000 ইন্টু 1/5। এবার 5কে যদি 25,000 দিয়ে কাটা হয় তাহলে এটা হবে 5,000 টাকা। ওকে, তাহলে বাগানে বেড়া দিতে খরচ হলো 5,000 টাকা। ওকে, তাহলে অবশিষ্ট কত টাকা পড়ে থাকলো বাগানে বেড়া দেওয়ার পর? 25,000 মাইনাস 5,000 সমান 20,000 টাকা। তাহলে 20,000 টাকা। এবার অবশিষ্ট টাকার কি বলেছে? অবশিষ্ট টাকার মানে এই বাগানে বেড়া দেওয়া, প্রাথমিক বিদ্যালয়ে জমা দেওয়া, এই সব হয়ে যাওয়ার পর অবশিষ্ট যে টাকাটা থাকবে সেই টাকার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা দিলেন। তাহলে অবশিষ্ট টাকার অর্ধেক বলতে এই 20,000 টাকার অর্ধেক। 20,000 টাকার অর্ধেক মানে হচ্ছে 20,000 ইন্টু 1/2। সেটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো যে এখানেও একইভাবে লিখতে হবে 20,000 ইন্টু 1/2। এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 10,000 টাকা। ওকে, এই 10,000 টাকা তিনি কি করেছেন? স্ত্রীর নামে ব্যাংকে জমা রেখেছিলেন এবং বাকি অর্ধেক নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন। তাহলে তার কাছে ছিল 20,000 টাকা, সেখান থেকে 10,000 টাকা স্ত্রীর ব্যাংকে নামে জমা রেখেছেন। বাকি অর্ধেক মানে উজ্জ্বলবাবুর স্ত্রীর নামে ব্যাংকে আমানতে রাখলেন 10,000 টাকা। আর 20,000-এর অর্ধেক হচ্ছে 10,000 হয়ে যাচ্ছে এবং বাকি অর্ধেক যেটা পড়ে আছে 10,000 টাকা সেটা নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন। বেরিয়ে গেল তোমাদের অ্যান্সার। তাহলে উজ্জ্বলবাবু লাস্ট 20,000 টাকা ছিল, সে তার অর্ধেক মানে হাফ অংশ 10,000 টাকা স্ত্রীর নামে রাখলেন, আর বাকি যে অর্ধেকটা পড়ে আছে 10,000 টাকা সেটা নিজের নামে পোস্ট অফিসে রাখলেন। হয়ে গেল। এরপর এই অঙ্কটা দেখো, বলছে তিনি যা রেখেছিলেন, এটা অঙ্কটা সেকেন্ড পার্ট। বলছে পরের মাসে উজ্জ্বলবাবু অফিস থেকে আরও কিছু টাকা পেলেন। তিনি এই টাকার 1/6 অংশ গ্রামের দাতব্য চিকিৎসালয়ে দান করলেন। তিনি 5,000 টাকা দাতব্য চিকিৎসালয়ে দান করেছিলেন, তাহলে পরের মাসে তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? দেখো, আগের অঙ্কে বলে দিয়েছিল যে কোনোভাবে এত টাকা সে পেয়েছে এবং সেখান থেকে খরচা করেছে। এবারে কিন্তু কত টাকা পেয়েছে সে বলে দেয়নি, এবার শুধু তার খরচাটা বলে দিয়েছে। টাকাটা বার করতে হবে। কি করতে হবে? আমাদের ধরতে হবে, ধরি তিনি যে টাকাটা পেয়েছিলেন তার সমস্তটা হচ্ছে 1 অংশ, সেখান থেকে 1/6 অংশ গ্রামের দাতব্য চিকিৎসালয়ে দান করেছে। তার মানে উজ্জ্বলবাবুর টাকার 1/6 অংশ 5,000 টাকা দান করেছে। তাহলে এই 5,000 টাকার 1/6 অংশ দান হয়েছে, তাহলে 5,000 ভাজিত 1/6, বা যেটা আমরা করবো 5,000 ইন্টু 6/1, তাহলে 5,000 ইন্টু 6 উল্টে যাবে। উজ্জ্বলবাবু 1 টাকার এত অংশ দান করেছে,
1/6 অংশ 5,000 টাকা, ঐকিক নিয়মে এক অংশ মানে হচ্ছে 5,000 বাই 1/6, তাহলে 5,000 × 6 30,000 টাকা। তাহলে উজ্জ্বলবাবু পরের মাসে 30,000 টাকা পেয়েছিলেন। ওকে ওকে তো এই অঙ্কটা যদি তোমরা বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ অংশ সমান এক অংশ ধরেছি। এবার উজ্জ্বলবাবুর যে 1/6 অংশ জমা করেছিলেন সেটা 5,000 টাকা বলে দিয়েছে, তাহলে উজ্জ্বলবাবুর টাকার 1/6 অংশটা হচ্ছে 5,000 টাকা। তাহলে এক অংশ যদি ঐকিক নিয়ম করি 5,000 বাই 1/6 মানে 5,000 ভাজিত 1/6, 5,000 ভাজিত 1/6 গুণ করলে 6/1 হয়ে যাবে, তাহলে 5,000 × 6 30,000 টাকা। তাহলে উজ্জ্বলবাবু পরের মাসে 30,000 টাকা পেয়েছিলেন। তো আমরা পরের ভিডিওতে কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।